কিন্তু আমাদের জন্মদাতা কি? মা আর বাবা। আল্লাহর যেমন সৃষ্টি করার পিছনে আমাদের উপর অবদান আছে, মা বাবার যদি অবদান নাই। কথা কই না, কথা কই না। আরে মা একজন পেটের মধ্যে, মা পেটের মধ্যে রাখে একদিন, 2 দিন নয়, 10 মাস, 10 দিন পেটের মধ্যে মায়ের রাখে। একটা ডাক্তারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই একটা সন্তান যখন মায়ের পেটে হাত পা হয়ে যায়, সন্তান যে নড়াচড়া করে, আমাকে বলে হুজুর শোনেন, যেই সন্তানটা একবারে শান্ত শিষ্ট মায়ের পেটের মধ্যে থাকে, ওই সন্তানটা মায়ের 4000 বার লাথি দেয়। কয় হাজার বার? 4000 বার লাথি দেয়। আর যেই সন্তানটা আরো উল্টা পাল্টা, মানে গরম টরম, এই সন্তানটা 5000-এর মতো লাথি দেয় মায়ের পেটের মধ্যে। এ ভাই, মায়ের পেটে যখন লাথি দেয়, মায়ের কষ্ট হয় কি হয় না? কেমন কষ্ট হয় রে ভাই! আমি নিজে একদিন, আমার বিবি পেটের মধ্যে বাচ্চা, আমার সঙ্গে আমার বিবি খাইতে বসছে রে ভাই, 2জন একসাথে বসছে খাবার খাইব। হঠাৎ করে আমার স্ত্রী ঠাস করে পেটের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী আমি আর খাইতে পারবো না। কেন খাইতে পারবো না? ডাক দিয়ে বলে, তুমি জানো না পেটের সন্তান আমারে লাথি দিছে, এমন জোরে লাথি দিছে গো, ওই লাঠির কারণে আমার মনে হয়েছে পাথর হয়ে যাবে, আমি আর খানা খাইতে পারবো না। ঠাস করে গিয়ে আমার স্ত্রী বেডের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহু আকবার। অনেকক্ষণ পরে বিবি আমার সুস্থ হয়ে গেলেন। সেদিন আমি বুঝছি একজন মা সন্তান পেটে নিয়ে কত কষ্ট করে। এ মুসলমান, তোমার মা আমার মা তোমার আমার পেটের মধ্যে নিয়ে রাখলো, শুধু রেখেই শেষ করে নাই রে ভাই। একজন মা যখন সন্তান প্রসব করে, প্রসবের যন্ত্রণা অনেক মা পর্যন্ত মারাও যায়। কথা ঠিক না বেটি? অনেক সন্তান কিন্তু মায়ের পেটের মধ্যে মারা যায়। গত পরশুদিন আমার আশুলিয়া মসজিদের খাদেম আমারে ফোন করছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বললাম কি হয়েছে? কয় আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা ছিল পেটের মধ্যে মারা গেছে, এখন তারে অপারেশন করে বের করা লাগবে। হ্যাঁ মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান পেটে মারা যায়। অনেক সময় মা সন্তান প্রসব করতে গিয়ে মা নিজেও মারা যায়। কথা বলা ঠিক না? আমার মহল্লার মসজিদের ইমাম সাহেব, বয়স হবে 55-56 বছর, এই তার 4টা সন্তান হয়ে গেছে। 4